ছোট ঘর থেকে আকাশ ছোঁয়ার স্বপ্ন যারা দেখেন তাদের কাছে বাস্তব উদাহরণ নাসার বিজ্ঞানী গৌতম চট্টোপাধ্যায়। যদিও আকাশ নয় বরং মহাকাশ। নাসার মহাকাশ গবেষণার অন্যতম একজন হলেন হুগলির কোন্নগরের বাসিন্দা গৌতম চট্টোপাধ্যায়। কোন্নগরে নবগ্রামের বাসিন্দা গৌতম বাবু ছোটবেলা থেকেই মেধাবী। নবগ্রাম বিদ্যাপীঠ থেকে স্কুল জীবনের পড়াশোনা শেষ করে শিবপুর বিই কলেজে ইলেকট্রনিক্স নিয়ে স্নাতকোত্তর করেন। তারপরে সেখান থেকে আমেরিকায় পাড়ি দেন ডক্টরেট করতে। শেষ 14 বছর ধরে তিনি কর্মরত ন্যাশনাল এয়ারনটিক স্পেস অ্যাডমিনিস্ট্রেশন বা নাসাতে। নাসা প্রতি বছর মহাকাশ বিজ্ঞানের সঙ্গে যুক্ত বিভিন্ন বিজ্ঞানীদের বিশেষভাবে সম্মানিত করে থাকে। সেই মতো 2023 সালে তরুণ বিজ্ঞানী হিসেবে পিপলস লিডারশিপ অ্যাওয়ার্ডে তাকে সম্মানিত করেছে নাসা। শুধুমাত্র বাঙালি বিজ্ঞানী হিসাবে নয়, গৌতম চট্টোপাধ্যায় তিনি সমগ্র বিজ্ঞানের জগতের এক উজ্জ্বল নক্ষত্র। যে ইনস্ট্রুমেন্টটা তৈরি করেছি আমরা, সেই ইনস্ট্রুমেন্টের নামটা হচ্ছে হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপটা হচ্ছে ওয়াটার হান্টিং অ্যাডভান্সড টেরাহার্টজ স্পেকট্রোমিটার অন অ্যান আলট্রা স্মল প্ল্যাটফর্ম। আলট্রা স্মল প্ল্যাটফর্ম হচ্ছে একটা জুতোর বাক্সর মতো কিউব স্যাট। তাতে আমরা ওই ইনস্ট্রুমেন্টটা তৈরি করেছি, যাতে কিনা আমরা ধরো যদি ওটা তৈরি করি তখন অনেকগুলো বানালাম। কেননা এই একটা যদি বড় ইনস্ট্রুমেন্ট তৈরি করতে হয় তার খরচ অনেক, কিন্তু এটা কম খরচে যদি একই রকম মোটামুটি কাজ করে কিন্তু ছোট অনেকগুলো বানাতে পারি, তাহলে কি হয় আমরা অনেকগুলো ধূমকেতুতে এগুলোকে পাঠাতে পারবো। পাঠিয়ে যদি আমরা যেটা মেজার করে এনে দেখি যে সত্যি কি ধূমকেতু জল এনেছে আমাদের পৃথিবীতে, এটা যদি প্রমাণ করা যায় একটা বিরাট বড় একটা কাজ হবে আর কি। সেই জন্য আমরা এই ব্যাপারে খুব এক্সাইটেড। ইতিমধ্যে তিনি একটি যন্ত্র বানিয়েছেন যা জলের রং নির্ণয় করতে পারে। সম্প্রতি দিন কয়েক আগেই তিনি ফিরেছেন নিজের বাড়ি হুগলির কোন্নগরে। বাইরে থাকলেও তার মন সারাক্ষণ পড়ে থাকে বাড়ির জন্য। তাই তো ছুটি পেলেই তিনি সোজা চলে আসেন নিজের বাড়িতে পরিবারের সঙ্গে দেখা করতে। নাসায় কর্মরত বঙ্গ সন্তান ডক্টর গৌতম চট্টোপাধ্যায় ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজির একজন ভিজিটিং প্রফেসর। আমরা প্রতি বছর আসি, কখন বছরে 2-3 বার 4 বার। এখানে মা বাবু আছে তো, মানে বাবা তো ছিল, কিন্তু আমরা সব সময় মানে ছুটি পেলেই আমরা প্রথম কথা হয়েছে বাড়ি যাব। আমার মনে হয় আমাদের দেশে আসলে অনেক ভালো কাজ হচ্ছে, শুধু ইসরোতেই নেই, এমনি মানে পরিবেশকে নিয়েও অনেক ভালো কাজ হচ্ছে। অনেক লোকজন সতর্ক হচ্ছে, এখন পলিউশন বাড়ছে, কি করা যাবে, কি করতে হবে কি করতে হবে না, সে নিয়ে অনেক লোক বুঝতে পারছে কি এটা করা উচিত না। সেই জন্য আমার তো মনে হয় ভারতবর্ষের বেশিরভাগে পশ্চিমবঙ্গের মানে যে নলেজ বেস আছে সে তুলনায় বোধহয় অত কনসেন্ট্রেটেড ইন্টেলিজেন্ট লোকজন পাওয়া খুব মুশকিল। এত বিশ্ববরেণ্য একজন মানুষ হবার পরেও একদম সাদা মাটা তার জীবনযাপন। এরকম একজন মানুষ সত্যিই নজির সেই সমস্ত মানুষদের কাছে যারা ছোট থেকে বড় স্বপ্ন দেখার সাহস করে। হুগলি থেকে ক্যামেরায় আদির সাথে সুমন করাটি রিপোর্ট, এস নিউজ।